আজকেও সারা পৃথিবীতে একটি ব্যাপারে সকল বিধর্মী ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ডোম, চানাল, মুচি, গ্যারো, সাঁওতাল, চাকমা এবং নাস্তিক, মুরতাদ, বেঈমানগুলি একমত, ওরা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে দিবে না। এই ব্যাপারে সবাই একমত। আর আমরা মুসলমানরা একটা ব্যাপারে একমত, যে আমরা মুসলমান কোনোদিন এক জায়গায় হব না। মানে আমাদের বিচ্ছিন্নতা, আমাদের মতপার্থক্য, আমাদের ফতুয়াবাজি, আমাদের হিংসা, আমাদের অহংকার আমাদের ভিতরে এত বেশি যে ওরা চিন্তা করে ইসলাম প্রতিষ্ঠিত হতে দিবে না, আর আমরা চিন্তা করি যে আমরা মুসলমানরা কোনোদিন এক হব না। বিচ্ছিন্নতা চতুর্দিকে লেগে আছে। সম্মানিত ভাইয়ের আমার, একটি বিষয় বুঝতে হবে, সেটা হলো যে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা, এই রাষ্ট্রীয় দায়িত্বশীল হওয়ার কারণে দেশের মুসলমান অমুসলিম সকলেই তার দায়িত্বে, জনগণ তার। প্রশাসনের দায়িত্বে যারা, এখানে কে মুসলমান কে বিধর্মী সেটি দেখার বিষয় নয়। বাংলাদেশের নাগরিক কিনা তার নিরাপত্তার দায়িত্ব দেয়া তার একটি অধিকার। তাহলে রাষ্ট্রীয় দায়িত্বশীল হলে পৃথিবীর বিভিন্নখানে যেতে হবে দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, বন্ধুত্ব রক্ষার জন্য। আমাদের দেশ থেকে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনির মৃত্যুর পরে জানাজায় অংশগ্রহণ করবার জন্য দেশের যারা কর্ণধার তারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এইটাকে কেন্দ্র করেও কিছু কিছু মানুষ ফতুয়া প্রসব করছে, বলছে খামেনির জানাজায় যাওয়া ঠিক হয়নি। ভাই, লোকটার নামের শেষে তো মুসলমান আছে, অন্তত ট্রাম্পের জানাজায় তো আর সে যায়নি, অথবা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জানাজায় তো যায়নি, মুসলমানের জানাজায় গেছে। অসুবিধা কি? আপনারা আমাকে ভালোবাসেন, সওয়াব পাবেন আলহামদুলিল্লাহ। আমি কি করি না করি এত কিছু দেখে তো আপনার জীবন যাবে না। এই জন্য দায়িত্ব থাকলে অবশ্যই কিছু কিছু জায়গায় যেতে হয়, এটি মন্দ নয়, আলহামদুলিল্লাহ বলেন। মহাগ্রন্থ কোরআন আল হাকিমের সূরাতুল মাঈদা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবার জন্য চেষ্টা করছি। আজকে সূরাতুল মাঈদার 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু মেহেরবানি করলে এই আয়াতের উপরে আমরা নির্ধারিত সময়ের ভিতরেই আমাদের আলোচনাগুলো শেষ করবার জন্য চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিইذনিল্লাহ, ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাদের বলবার এবং শুনবার সুমহান তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করো যা তিনি তোমাদের প্রতি দান করেছেন। যখন একটি সম্প্রদায় তোমাদের প্রতি তাদের হস্ত প্রসারিত করবার জন্য চিন্তা করেছিল, আল্লাহ তাআলা তাদের এই ক্ষমতাকে রহিত করে দিয়েছেন, রুখে দিয়েছেন। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আর একমাত্র মুমিন যারা তারা আল্লাহর উপরই ভরসা করে, পৃথিবীর আর কারো উপরে ভরসা করে না। সম্মানিত সুধী, আজকে দুইটি বিষয়। এক নম্বর হলো আল্লাহ পাকের নিয়ামতকে স্মরণ করা, আর 2 নম্বর হলো আল্লাহর উপরই ভরসা করা। এই দুইয়ের মাঝখানে আরও 2-1টি বিষয় আছে যেগুলো আমরা নির্ধারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে না। যত ছোট কাজই মানুষ করুক না কেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, যার দ্বারা আমরা উপকার পাই, কল্যাণ পাই। এটি হলো মানুষের ক্ষেত্রে। আর ওই সমস্ত বান্দাবান্দি প্রকৃত বান্দাবান্দি নয় যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। এখানে
আল্লাহ পাক বান্দা বান্দিকে তথা আমাদেরকে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ বলতে বুঝিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ যাদের গণেন, আল্লাহ যাদের চিনেন, জানেন, দেখেন, তারা হলো মুমিন, ইমানদার, আল্লাহর যারা গোলামি করে তারা। আর এই গোলামরা যখন মক্কায় ছিল, কি দুরবস্থায় ছিল, কি কষ্টে ছিল, এই অবস্থাগুলো আজকের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। বিশ্বাসী যারা, আল্লাহর নিয়ামতের স্মরণ করো তারা। মক্কা নগরীতে মুসলমান একেবারেই স্বল্প, গণনা করলে কয়েক সেকেন্ডেই গণনা করে শেষ করা যায়। মুসলমানদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ও মুসলিম যারা মুহূর্তেই মুসলমান গণনা করতে পারে, এই জন্য মুসলমানদের তারা মুটি কিছু মনে করে না। ওরা জানে যে এই সামান্য কিছু মুসলমান আমরা যদি একবার নাড়া দিই মুহূর্তেই শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, সেই সময় কেউ মুসলমান হতো না। মুসলিম হওয়াটা একটা ভীতির কারণ ছিল, ভয়ের কারণ ছিল। তার কারণ হলো অমুসলিমদের পাল্লায় ভারী। সারা পৃথিবীতে ঐতিহাসিকদের তথ্য অনুযায়ী 228টি দেশের মধ্যে 800 কোটি মানুষ আছে। এর মধ্যে 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি ইহুদি আর খ্রিস্টান। মুসলমানের সংখ্যা একেবারেই কম, মাত্র 200 কোটি মুসলমান। এই জন্য মুসলিম জেনে না জেনে, কারণে অকারণে এমন কিছু মানুষকে সাপোর্ট করি, সমর্থন করি, তাদের প্রমোট করি। আমরা জানি না যে আমার এই সাপোর্টের দ্বারা আমারই ক্ষতি হবে, আপনার আমার কোনো লাভ হবে না। যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, এদেরকে সাপোর্ট করে আপনার আমার কোনো লাভ নাই। কেন লাভ নাই? আপনার আমার সাপোর্টের দ্বারা, এই সাপোর্ট মানে শুধু বিশ্বকাপ খেলা না। আপনার আমার সাপোর্ট হলো যদি 7 আপ খাই, কোকো কোলা খাই, ফান্টা খাই, অথবা অন্যান্য পানীয় স্প্রাইট যেগুলো আছে এগুলো যদি খাই, এই পানীয়গুলো খাওয়া মানে আপনার আমার অর্থ দিয়ে এই জালেমগুলো তারা রাইফেল কিনবে, গুলি কিনবে, বম তৈরি করবে। এগুলো দিয়ে ফিলিস্তিনি মানুষগুলোকে তারা গুলি করে করে হত্যা করে ফেলবে। আপনার আমার অর্থ, তার মানে আপনি আমি কিন্তু তাদেরকে মুসলমান মারার জন্য সহযোগিতা করছি। আস্তাগফিরুল্লাহল আযীম। আমরা না জেনে করছি, না বুঝে করছি, এটি আমাদের সম্পূর্ণ অনুচিত। প্রিয় বন্ধুরা আমার, এই অবস্থা পরিবর্তন দরকার। জেনে রাখা উচিত, ব্রাজিল এমন একটা জায়গা যেখানে আল্লাহর কোরআনের আওয়াজ জোরে এখনো পর্যন্ত করতে দেয় না, সুযোগ দেয় না। ব্রাজিল এমন একটা জায়গা যেখানে মসজিদের মাইকে জোরে আজান দিতে দেয় না। মুসলমান সেইখানে কম, সেই জায়গায় সমকামী সবচাইতে বেশি। সমকামী পুরুষে পুরুষে বিবাহ করে, নারী নারীতে বিবাহ করে। আর পৃথিবীর মধ্যে সবচাইতে গজবপ্রাপ্ত তারা সমকামী যারা, বলেন নাউযুবিল্লাহ। বিশ্বের মানচিত্রে একটি দেশ আছে নেদারল্যান্ড। এই নেদারল্যান্ডে সমকামীদের বিল্ডিং আছে এবং বিল্ডিংয়ে পতাকা টাঙানো আছে। ওই পতাকা দেখলেই চেনা যায় এখানে সমকামীরা থাকে। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, কওমে লূতের কথা আপনার আমার জানা আছে।
হযরতে লূত আলাইহিস সালামের কওম ছিল সমকামী, পুরুষে পুরুষে ব্যভিচার করত। আজকে বাংলাদেশেও নাস্তিক আর বেঈমানগুলি এই সমকামিতা চালু করার জন্য তারা ইহুদি খ্রিস্টানদের বেশি বেশি দালালি করে, সাফাই গায়, যা মুসলমানদের জন্য করা মোটেই জায়েজ নাই। আল্লাহ তাই বলছেন, উযকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের স্মরণ করো। আল্লাহর নিয়ামতের স্মরণ বাদ দিয়ে কার স্মরণ করো? ওরা তো তোমাদের শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলছেন নিশ্চয় তারা তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই পৃথিবীর মধ্যে শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যেহেতু আমরা সচক্ষে দেখতে পাই না, বাতিল ইহুদি মুশরিক যারা মুসলমানের জন্য শত্রু, তারা এই কথা বলেছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজি দ্বীনের দাওয়াত দেন। ইহুদি খ্রিস্টান মুশরিকগুলি মক্কা নগরীতে বাণী ছড়িয়ে দিল, বয়ান তৈরি করে ছড়িয়ে দিল। আবু জেহেল বলে, আবু লাহাব বলে, বাইতুল্লাহর পাদদেশে একজন পাগল আছে, খবরদার পাগলের কাছে যাবে না। মক্কার মানুষগুলো চিন্তা করলো, পাগলের খবর তো রাস্তার ছোট ছোট বাচ্চারা, ছোট সন্তানগুলো রাখে, নেতারা পাগলের খবর রাখে। এ কেমন পাগল? জীবনে আর যাই হোক বা না হোক, মক্কার পাগলকে একবার আমাদের দেখতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওরা বাধা দেয়, যাওয়া যাবে না। আর এই মানুষগুলো মাতোয়ারা হয়, ওই পাগলকে একটা বারের জন্য হলেও দেখতে হবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, পাগল খ্যাত দ্বীনের নবীর কাছে এই কাট্টা কাফের মুশরিকগুলি যখন ছুটে ছুটে চলে আসে, আসার পরে দেখে দ্বীনের নবী মক্কা নগরীতে বাইতুল্লাহর পাশে বসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন। পাগলের চুলগুলো এলোমেলো থাকে, চেহারাটা উস্কো খুস্কো থাকে, দাড়িগুলো ডান বাম হয়ে থাকে। এমন পাগল দেখা যায় যেই পাগলের মতো সুন্দর মানুষ জগতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এই মানুষগুলো আসার পরে, নবীজির কণ্ঠে আল্লাহর কালামের বাণী শোনার পরে, ওয়াকাতরে জেনে না জেনে মানুষগুলো মনের অজান্তে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয় যারা নির্যাতনের শিকার হয় তারা। আল্লাহ পাক বলছেন, তখন উৎপীড়ন শুরু হলো, জুলুম শুরু হলো, নির্যাতন শুরু হলো। আর মুসলমানদের প্রতি যখন নির্যাতন হয়, তখন মুসলমানদেরকে রক্ষা করার মক্কায় আর কেউ নাই, আমি আল্লাহ নিজে তাদের বাঁচিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বাঁচিয়েছেন কিভাবে? কাব বিন আশরাফ, ইহুদিদের একজন লিডার, দ্বীনের নবীকে দাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম পর্যন্ত সঙ্গে এসেছেন। ওদের মধ্যে পরামর্শ হয়েছে, দ্বীনের নবী সহ সাহাবায়ে কেরাম যখন থাকবে, আমরা গল্পে মেতে উঠব, আমরা আনন্দ উল্লাসের কথাগুলো বলা শুরু করব। আর ইন দ্য মিন টাইম, ওই যে একটা বিশাল পাথর দেখো, ওই পাথরটা দ্বীনের নবীর মাথার উপরে ছেড়ে দিবা, নবী যেন মুহূর্তেই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। কত বড় ষড়যন্ত্র! কাব বিন আশরাফ, ইহুদিদের লিডার, চক্রান্ত করেছে দ্বীনের নবীকে পাথর দিয়ে মেরে শেষ করে দিবে।
আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, নবীজির কাছে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও নবীজি কাব বিন আশরাফের সাথে কথা বলবে, তবে লম্বা সময় থাকবে না, সাক্ষাৎ করার সাথে সাথেই যেন বিদায় হয়ে যায়। কারণ কাফের মুশরিক না নবীকে পাথরের আঘাতে হত্যা করার চিন্তা করেছে, আমার নবীকে আমি হত্যা হতে দিব না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। বিশ্বাসী যারা আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো তারা। মুসলমান হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, চরম জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। মুসলমান হয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু, জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন। উমাইয়া তার যে দেখভাল করত, মালিক তাকে নির্যাতন শুরু করে দিল। এক এক করে চরম জুলুম আর নির্যাতনের কথা আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। মুমিন যারা আল্লাহর নিয়ামতের স্মরণ করো তারা বলেন সুবহানাল্লাহ। কোন নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যে নিয়ামত আল্লাহ তোমাদের উপরে দিয়েছিলেন, আল্লাহ তোমাদের প্রতি দয়া করেছিলেন। ইদ হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম, যখন এক দল তোমাদেরকে মারার জন্য পরিকল্পনা করেছিল। ফাকাফফা আইদিয়াহুম আনকুম, আমি আল্লাহ তাদের সেই হাতকে প্রসারিত করা ক্ষমতার হাতকে আমি আল্লাহ প্রতিহত করেছি, আমি আল্লাহ তাদের বাধা প্রদান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবু নাঈমের বর্ণনা তাফসিরে কুরতুবীর মধ্যে এবং দালায়েলের মধ্যে রয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একটি জায়গায় আছেন, কাফের মুশরিকরা পরিকল্পনা করেছে নবীজি যেমনি ওই জায়গায় গিয়ে পৌঁছাবেন সঙ্গে সঙ্গে তাকে আবার পাথর মেরে হত্যা করা হবে। আল্লাহ আগেই জানিয়েছেন নবীজি আর সেইখানে যান নাই। আল্লাহ বলছেন এই জন্য উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের স্মরণ করো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে দেন তাহলে পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ হাম্মা কওমুন, যখন একটা জাতি পরিকল্পনা করছিল, মনে মনে পণ করছিল মুসলমানদের শেষ করে দিবে, আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, শুধু তারা মারার পরিকল্পনাই করে নাই, নিজেদের হাতগুলি তারা শক্তিশালী করে নিয়েছে, হাত শক্তিশালী করেছে শুধু মুসলমান মারার জন্য। বলেন নাউযুবিল্লাহ। আজকেও সারা পৃথিবীতে একটি ব্যাপারে সকল বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ডোম, চানাল, মুচি, গ্যারো, সাঁওতাল, চাকমা এবং নাস্তিক, মুরতাদ, বেঈমানগুলি একমত, ওরা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে দিবে না। এই ব্যাপারে সবাই একমত। আর আমরা মুসলমানরা একটা ব্যাপারে একমত, যে আমরা মুসলমান কোনোদিন এক জায়গায় হব না। মানে আমাদের বিচ্ছিন্নতা, আমাদের মতপার্থক্য, আমাদের ফতুয়াবাজি, আমাদের হিংসা, আমাদের অহংকার আমাদের ভিতরে এত বেশি যে ওরা চিন্তা করে ইসলাম প্রতিষ্ঠিত হতে দিবে না, আর আমরা চিন্তা করি যে আমরা মুসলমানরা কোনোদিন এক হব না। বিচ্ছিন্নতা চতুর্দিকে লেগে আছে। সম্মানিত ভাইয়ের আমার, একটি বিষয় বুঝতে হবে, সেটা হলো যে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা, এই রাষ্ট্রীয় দায়িত্বশীল হওয়ার কারণে দেশের
মুসলমান অমুসলিম সকলেই তার দায়িত্বে, জনগণ তার, প্রশাসনের দায়িত্বে যারা, এখানে কে মুসলমান কে বিধর্মী সেটি দেখার বিষয় নয়, বাংলাদেশের নাগরিক কিনা তার নিরাপত্তার দায়িত্ব দেয়া তার একটি অধিকার। তাহলে রাষ্ট্রীয় দায়িত্বশীল হলে পৃথিবীর বিভিন্নখানে যেতে হবে দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, বন্ধুত্ব রক্ষার জন্য। আমাদের দেশ থেকে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনির মৃত্যুর পরে জানাজায় অংশগ্রহণ করবার জন্য দেশের যারা কর্ণধার তারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ। এইটাকে কেন্দ্র করেও কিছু কিছু মানুষ ফতুয়া প্রসব করছে, বলছে খামেনির জানাজায় যাওয়া ঠিক হয়নি। ভাই, লোকটার নামের শেষে তো মুসলমান আছে, অন্তত ট্রাম্পের জানাজায় তো আর সে যায়নি, অথবা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জানাজায় তো যায়নি, মুসলমানের জানাজায় গেছে। অসুবিধা কি? আপনারা আমাকে ভালোবাসেন, সওয়াব পাবেন আলহামদুলিল্লাহ। আমি কি করি না করি এত কিছু দেখে তো আপনার জীবন যাবে না। এই জন্য দায়িত্ব থাকলে অবশ্যই কিছু কিছু জায়গায় যেতে হয়, এটি মন্দ নয়। আলহামদুলিল্লাহ বলেন।